इंडियन ब्लगार नंदिनीर आरो एकटी भिडियोते सकलके स्वागत जानाई। बंधुरा आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। मा कामाख्या देवीर अशेष कृपा पेते कमेंट बक्से अवश्यई लिखुन जय मा कामाख्या देवीर जय। आजकेर पर्वेर विषय हलो 2025 साले बांगला 1432 बंगाब्दे अम्बुबाची कबे, अम्बुबाची कखन शुरू होच्छे बा एर प्रवृत्ति कखन, अम्बुबाची कखन शेष होच्छे अथवा एर निवृत्ति कखन, अम्बुबाची चलाकालीन बाड़ीते की पुजो करा जाबे, এই সময় সন্ধে দেওয়া বা শাক বাজানো কি যাবে, অম্বুবাচী চলাকালীন কি কি নিষেধ এবং অম্বুবাচী চলাকালীন কি করবেন এবং কি করবেন না, আমদুধ কবে এবং কেন খেতে হয় অম্বুবাচী চলাকালীন, এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী বলে সম্বোধন করা হয়েছে। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলে পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামে পালিত হয়। অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলে সম্বোধন করা হয়ে থাকে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবলমাত্র সন্তান ধারণে সক্ষম হন, তাই অম্বুবাচীর পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজ এই দিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। এই 3 দিন পর অম্বুবাচী সমাপ্ত হলে যে কোনো মঙ্গল অনুষ্ঠান এবং চাষাবাদ শুরু হয়। এবার জেনে নেব 2025 সালে অম্বুবাচী কবে, কখন শুরু হচ্ছে বা প্রবৃত্তি কখন এবং কখন সমাপ্ত হচ্ছে বা এর নিবৃত্তি কখন। চলতি বছর অর্থাৎ 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22শে জুন 2025 বাংলার 7ই আষাঢ় 1432 রবিবার রাত 11:03:57। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হবে 25শে জুন 2025 বাংলার 10ই আষাঢ় 1432 বুধবার বিকেল 4:24:13। এবার জেনে নেব এই সময় বাড়িতে কি পুজো করা যাবে এবং যদি বাড়িতে পুজো করা হয় তাহলে কি বিধিনিষেধ পালন করতে হবে। দৈনন্দিন পুজো করা, সন্ধে দেওয়া, শাক বাজানো যাবে কিনা চলুন জেনে নিই। অম্বুবাচী চলাকালীন বাড়িতে বিশেষ পুজো করা উচিত নয়, যদিও এই সময় ধূপ বা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা যেতে পারে। অম্বুবাচী হলো কামাখ্যা দেবীর ঋতুকাল, যা প্রতি বছর বর্ষার শুরুতে আসে। এই সময় দেবী কামাখ্যাকে আচ্ছাদন দিয়ে ঢেকে রাখা হয় এবং এই সময় কোনো বিশেষ পূজা বা মন্ত্র পাঠ করা যায় না। এই সময় শুধু নিত্যকর্ম করা যেতে পারে, যেমন ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা। অম্বুবাচীর এই 3 দিনের মধ্যে একদিন অবশ্যই আমদুধ খাওয়ার চেষ্টা করবেন এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দেবীকে একদিন আমদুধ নিবেদন করবেন। এই সময় দেবীকে আমদুধ নিবেদন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। শাস্ত্রমতে শরীর ঠান্ডা রাখতে এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়। গরমের একটি অন্যতম ফল হলো আম। আয়ুর্বেদ শাস্ত্রমতে আমদুধের উপকারিতা একাধিক। যে কোনো রকমের সংক্রমণ, প্রদাহ, ক্যান্সার ঠেকাতে, হজম শক্তি বাড়াতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যা ভালো কাজ করে এই আমদুধ। অম্বুবাচীর 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমদুধ খেতেই হবে। এবার জেনে নেব অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজ একেবারেই নিষিদ্ধ। জেনে নেব কোন কোন কাজ আপনি করতে পারেন। অম্বুবাচীর ব্রত পালন করুন বা নাই করুন, এই কাজগুলি ভুলেও অম্বুবাচী চলাকালীন করবেন না। অম্বুবাচীতে ভূমি কর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়।
এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ। এই সব শুভ কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পূজা করা উচিত নয়। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদূত নিবেদন করবেন। তুলসী গাছের গোড়ায় এই সময় মাটি দিয়ে উঁচু করবেন। যারা শক্তি মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোনো দোষ নেই। অম্বুবাচীতে গুরু পূজা করা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা করা চলবে। অম্বুবাচী চলাকালীন পূজা করার সময় কোনো মন্ত্রপাঠ করবেন না, কেবলমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।